দাওয়াই পানি কেশাং হোমস্টেতে সকালের ব্রেকফাস্ট সেরে আমরা এই সুন্দর মায়াবী গ্রামটার মায়া কাটিয়ে রওনা দিলাম শিটং 2 এর উদ্দেশ্যে। দাওয়াই পানি থেকে শিটং যাওয়ার রাস্তায় দুপাশেই শুধু সবুজ গাছের সারি, আর চলার পথে দেখলাম সাইডে একটা ছোট্ট ঝর্ণা। শিটং পৌঁছানোর আগে আমরা রাস্তায় কিছু সাইট সিইং করে নিলাম। সবচেয়ে প্রথমে আমরা চলে গেলাম রোডোডেনড্রন পার্ক। আমি সাইট সিইং এর ভিডিওগুলো আলাদা করে আপলোড করে দেব। রোডোডেনড্রন পার্ক দেখার পর আমরা চলে গেছিলাম মংপু রবীন্দ্র ভবন দেখতে, কিন্তু ওখানে গিয়ে যখন পৌঁছলাম দেখলাম ওটা লক রয়েছে। দুর্ভাগ্যবশত সেদিনকে ওটা বন্ধ ছিল, তাই আমাদের আর ওইটা দেখা হলো না। তাই অগত্যা বাইরে থেকেই ভিডিও করে চলে আসতে হলো। এখান থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম যোগীঘাটের উদ্দেশ্যে। যোগীঘাট আজকে আমাদের লাস্ট সাইট সিইং। যোগীঘাটে আমরা কিছুটা সময় কাটিয়ে তারপরে আমরা চলে গেলাম আমাদের আজকের আস্তানা গ্রিন ভিউ কটেজ। এটা যোগীঘাট থেকে মাত্র 10 মিনিট। ওখানে পৌঁছানোর সাথে সাথেই ওনারা আমাদেরকে চা অফার করলেন। চাটা খেয়ে আমরা রুমে চলে গেলাম একটু ফ্রেশ হতে। আমরা দোতলার রুমটা নিয়েছিলাম। এই সিঁড়ি দিয়ে উঠে এই সামনে ব্যালকনি, আর ব্যালকনি দিয়ে এই হচ্ছে বাইরের ভিউ। ব্যালকনিতে আমাদের দুটো মোড়া, একটা চেয়ার আর একটা টি টেবিল দেওয়া ছিল। আর এটা হচ্ছে আমাদের রুম। রুমে দুটো ডাবল বেড রয়েছে, একটা মেঝেতে বড় কার্পেট পাতা রয়েছে। এখানে সাইডে একটা ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, একটা বড় স্ট্যান্ড ফ্যান দিয়েছে, দুটো চেয়ার দিয়েছে। আর এখানে একটা টি টেবিল রয়েছে সাইডে, যেটাতে টি কেটল দেওয়া রয়েছে আর জলের বোতল। তার সাথে কিছু টয়লেটারিজ দিয়ে দিয়েছে, যেমনি ব্রাশ দিয়েছে, একটা টিউব শ্যাম্পু আর একটা বডি লোশন দিয়েছে ছোট্ট। রুমটা যথেষ্ট বড় এবং স্পেশিয়াস আর খুব নিট অ্যান্ড ক্লিন। এবার চলুন বাথরুমটা দেখা যাক। আর এই হচ্ছে বাথরুমটা। বাথরুমটা একটু ছোট কিন্তু খুবই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। ওপরে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, সাইডে ছোট্ট বেসিন রয়েছে, সাবান রাখার স্ট্যান্ড আছে, বালতি মগ আছে, আর এখানে কমোড রয়েছে। যথেষ্ট পরিষ্কার। দোতলার রুমটা দেখালাম, এবার চলুন আপনাদেরকে নিচের একটা রুম দেখাই। নিচে টোটাল 4টে রুম আছে, 4টে রুমই একই রকম, তাই একটা রুম আপনাদেরকে আমি দেখাচ্ছি। রুমের বাইরে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, ব্যালকনিতে দুটো করে চেয়ার পাতা আর টি টেবিল রয়েছে দুপাশে। আর ভেতরে এই হচ্ছে রুম। এদিকে একটা ডাবল বেড আর এইদিকে ডান সাইডে আরেকটা ডাবল বেড। কম্বল রয়েছে, তোয়ালে রয়েছে, তার সাথে ব্রাশ, বডি লোশন আর একটা ছোট্ট শ্যাম্পু রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা ছোট কিন্তু নিট অ্যান্ড ক্লিন। কমোড রয়েছে, আয়না রয়েছে, বেসিন রয়েছে, গিজার রয়েছে, সবই আছে। ছোট্ট হলেও কিন্তু নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো। দুপুরে আমাদের লাঞ্চে ছিল গরম গরম ভাত আর আলু ফুলকপির তরকারি। আলু ফুলকপির তরকারিটা একটু ঝাল ছিল কিন্তু খুব টেস্টি হয়েছিল। তার সাথে ছিল গরম গরম ধোয়া ওঠা ডাল আর ডিমের কারি।
আর সাইডে ছিল পেঁয়াজ আর লঙ্কা, আর ডাল দিয়ে খাওয়ার জন্যে ওরা আমাদেরকে দিয়ে দিয়েছিল পাঁপড় ভাজা। খাবারটা সত্যিই খুব সুস্বাদু ছিল। সন্ধেবেলা পুরো হোমস্টের সব লাইটগুলো ওরা জ্বালিয়ে দিয়েছিল। পুরো হোমস্টেটা পুরো আলোয় আলোকিত হয়ে গেছিল। এত সুন্দর লাগছিল, নানান রকমের রঙে লাইট দিয়ে সাজানো হোমস্টেটা। এখানে সিঁড়ি দিয়ে নেমেই এখানে ডান দিকে রয়েছে বারবিকিউ করার জায়গা। এই যে সাইডটাতে দেখতে পাচ্ছেন, এখানে বারবিকিউ, বনফায়ার এগুলো সব করা হয়। আমরা যদিও বা এগুলো করিনি। আর এই যে সোজা দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা বসার জায়গা রয়েছে। এখানে বসে আপনারা গল্প করতে পারবেন বা খাওয়ার যদি চান এখানে বসেও আপনারা চাইলে খেতে পারবেন। কিন্তু সন্ধেবেলা প্রচণ্ড পোকা হচ্ছিল, তাই বাইরে না খাওয়াই ভালো। আর এটা হচ্ছে হোমস্টেটার পুরো ভিউ নিচের রাস্তা থেকে, খুব সুন্দর লাগছিল। আর এই হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্সে গরম গরম চা আর হচ্ছে পকোড়া, ভেজ পকোড়া, দারুণ ছিল। আর এটা হচ্ছে আমাদের রাত্রের ডিনার, গরম গরম রুটি আর মিক্সড ভেজ। আমরা রাত্রিবেলা ভেজ নিয়েছিলাম, তাই আপনারা চাইলে চিকেনও নিতে পারেন। এই হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসে বাইরের ভিউ। দারুণ লাগছিল ভিউটা। তবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা আমরা দেখতে পাইনি, তার কারণ প্রচণ্ড ফগি ওয়েদার ছিল আর বৃষ্টিও হয়েছিল, তাই আমরা কাঞ্চনজঙ্ঘার দর্শন পাইনি। সকালে ব্রেকফাস্টে আমাদের ছিল ছোলা দিয়ে গরম গরম ঘুগনি, ডিম সেদ্ধ, আর তার সাথে ছিল গরম গরম রুটি। আর আমি ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম ম্যাগি। ব্রেকফাস্ট করতে করতে আমাদের যে হোমস্টের দাদা, উনি গান গাইছিলেন, সেটা আমরা একটু এনজয় করছিলাম। উনি খুব সুন্দর গান গাইছিলেন। वाह, नमस्ते दादा। नमस्ते सिस्टर। नमस्ते। आप लोग कैसे हैं? बहुत बढ़िया है। अच्छा, आप लोग जरा अपना नाम बताएंगी? मेरा नाम राजेश विश्वकर्मा। मेरा नाम मार्था लेप्चा। मेरा नाम मार्था लेप्चा है। अच्छा, ये आपके होम स्टे का नाम क्या है? उनका होम स्टे का नाम है आपका ग्रीन व्यू कॉटेज। ये शिटोंग 2 में पड़ता है। अच्छा, ये कैसे आना, अगर एनजीपी से आना है तो कैसे आना है? से एनजीपी से आप गाड़ी लेके आते हैं तो कोऑर्डिनेशन ब्रिज जैसे बागपुल होके आना है। तो उसके बाद आपको रम्बी बोल के एक जगह है जो सिक्किम के रास्ता जाते हैं, हाँ, वहाँ से कट है एक, तो मंगपू आने के लिए। हाँ, तो मंगपू आके आपको वहाँ पे आके फिर से जोगी घाट आके, जोगी घाट से जस्ट 10 मिनट्स का रास्ता है ये हम लोग का ग्रीन व्यू कॉटेज। अच्छा अच्छा, बहुत, ये लोकेशन बहुत अच्छा है। लोकेशन अच्छा है, हाँ। आप लोग आइए एंजॉय कीजिए। वैसे टाइम कितना लगता है आने में? आने में आपको रास्ता जाम नहीं होने से आपको करीबन 2.5 से 3 घंटा लग जाता है अच्छा सिलीगुड़ी एनजीबी से। अच्छा, आपके इस होम स्टे में कितने रूम्स हैं? हम लोग का होम स्टे में अभी 5 रूम्स है और
ऊपर नीचे करके हम लोग का 5 रूम्स है। अच्छा अच्छा। यहाँ का वैसे सीज़न ऑफ सीज़न रेंट कितना आता है? और सीज़न में हम लोग का 17 से 15-14 ये तक आता है, और अन सीज़न में आपका 11-12 हज़ार ये सब। अच्छा अच्छा, ठीक है। मैं यहाँ पे 1 नाइट के लिए थी, लेकिन मुझे बहुत अच्छा लगा। दादा ने यहाँ पे हमको गाना गा के भी सुनाया, सच में बहुत अच्छा था। इसका यहाँ का एक्सपीरियंस भी बहुत अच्छा था, खाना भी अच्छा था, और रूम का व्यू तो क्या बताऊँ, बहुत ही अच्छा था। थैंक यू you. सो मच। হোমস্টে থেকে বেরোনোর আগে ওনারা আমাদেরকে খাদা পরিয়ে সম্মান জানালো, খুব ভালো লাগলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।